ভিখারি পাকিস্তানের পরিস্থিতি অত্যন্ত খারাপ। বিশ্বের বিভিন্ন দেশের কাছে শুধু হাত পেতে টাকা চাইছে। দেশের টাকা পয়সা বলতে কিছুই নেই। এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশে দৌড়ে এলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী ইসাক দার। তার বাংলাদেশে দৌড়ে আসার কারণ নিয়ে রীতিমতন রহস্য নানা বাঁধছে। এমন কি হলো যার জন্য তিনি এইভাবে বাংলাদেশে এলেন? তাহলে কি এবার বাংলাদেশের কাছে সাহায্যের জন্য হাত পাতবে পাকিস্তান? জানা গিয়েছে এর আগে গত 27-28 এপ্রিল তার ঢাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ পরিস্থিতির কারণ দেখিয়ে তা স্থগিত করে দেওয়া হয়। সেই মাসেই পেহেলগামে হামলা চালায় জিহাদিরা, আর সেই হামলার পরবর্তীতে অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। হয়তো সেই কারণেই সেই সময় ইসাক দার তার যে সফর সেটাকে স্থগিত করেছিলেন। তবে এবার ঢাকায় গেলেন ইসাক দার। তিনি দুদিনের সফরে শনিবার দুপুরে বাংলাদেশে পৌঁছেছেন। বেলা 2টোর দিকে পাকিস্তানের বিশেষ বিমানে করে বিমানবন্দরে ল্যান্ড করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইসাক দারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশ সচিব আসাদ আলম সিয়াম। দুদিনের সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ বিভিন্ন নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসাক দার এই যে সফর তা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। গত জুলাইয়ে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। গত বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। সূত্রের খবর, রোববার সকালে বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত বৈঠক সারেন ইসাক দার। বৈঠক শেষে দুদেশের মধ্যে একাধিক চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। দুদেশের অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি, দুদেশের ব্যবসায়িক যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতার বিষয়ে সমঝোতা হয়েছে বলে খবর। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিদেশ সচিব আসাদ আলম সিয়াম সহ বিদেশ মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় এক যুগ পর এটি পাকিস্তানের কোনো বিদেশ মন্ত্রীর প্রথম ঢাকা সফর। দুদিনের সরকারি সফরে শনিবার ঢাকায় এসে তিনি বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এরপর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের নেতৃত্বে বাংলাদেশ জামাতি ইসলামের একটি প্রতিনিধি দল পাকিস্তানের বিদেশ মন্ত্রীর সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করে। বর্তমানে বাংলাদেশে কর্মরত বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির একটি প্রতিনিধি দলও কিন্তু তার সঙ্গে বৈঠক করেছেন বলে খবর। এর আগে 2010 সালের 1 নভেম্বর বাংলাদেশ ও পাকিস্তানের বিদেশ সচিবরা বৈঠক করেছিলেন ইসলামাবাদে, কিন্তু হাসিনার জামানায় বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে বিশেষ সুবিধা করতে পারেনি পাকিস্তান। সূত্রের খবর, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চাইছে ইসলামাবাদ। এমনকি ইসাক দারের সঙ্গে বেশ কিছু ব্যবসায়ীও ঢাকায় যেতে চলেছেন বলে জানা যাচ্ছে। তবে উপরে উপরে এই কথা জানা গেলেও শুধু এটাই কি উদ্দেশ্য? এই সফরে ইউনুসদের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে কোনো ছক কষছে না তো পাকিস্তান? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কূটনৈতিক দিক থেকে এই সফর গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। ভিখারি পাকিস্তানের পরিস্থিতি অত্যন্ত খারাপ। বিশ্বের বিভিন্ন দেশের কাছে শুধু হাত পেতে টাকা নিচ্ছে। টাকা পয়সা দেশে কিছুই নেই। এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশে দৌড়ে এলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসাক দার।
তার বাংলাদেশে দৌড়ে আসা নিয়ে রীতিমতন রহস্য দানা বাঁধছে। হঠাৎ এমন কি হলো, কি কারণে তিনি দৌড়ে এলেন? যেটা জানা যাচ্ছে যে এবার বাংলাদেশের কাছে সাহায্যের জন্য হাত পাতবে পাকিস্তান। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।